বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়াকে কেন আপসহীন নেত্রী বলা হয়, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে তার দীর্ঘ রাজনৈতিক জীবন, আন্দোলন, সংগ্রাম, সিদ্ধান্তে দৃঢ়তা এবং ক্ষমতার বাইরে থেকেও নীতিগত অবস্থানে অনড় থাকার ইতিহাস পর্যালোচনা করতে হবে। আপসহীন শব্দটি তার ক্ষেত্রে কোনো আবেগী বিশেষণ নয়, বরং এটি গড়ে উঠেছে কয়েক দশকের রাজনৈতিক আচার ও অবস্থানের ধারাবাহিকতায়। দর্শক, এই মানুষটি আমাদের মাঝে আর নেই। আজকেই এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলুন তাহলে জানি কিভাবে আপসহীন নেত্রী হয়ে উঠলেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সূচনা ঘটে স্বৈর শাসক এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। 80-র দশকে সামরিক শাসনের বিরুদ্ধে যখন রাজনৈতিক দলগুলো বিভক্ত ও দ্বিধাগ্রস্ত, তখন তিনি বিএনপির নেতৃত্বে রাজপথে সরব অবস্থান নেন। আন্দোলনের নানা পর্যায়ে আপসের প্রস্তাব এলেও তিনি স্বৈর শাসনের সঙ্গে সমঝোতায় না গিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেন। 1990 সালে গণঅভ্যুত্থানে এরশাদের পতনের পেছনে তার এই অনড় অবস্থান বড় ভূমিকা রাখে। 1991 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি নিজেকে আপসহীন ও রাজনীতিক ধারায় রেখেছেন, এমনটাই তার সমর্থকদের দাবি। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরে আসার সিদ্ধান্তে তিনি রাজনৈতিক চাপ উপেক্ষা করে দৃঢ় অবস্থান নেন। অনেক ক্ষেত্রে রাজনৈতিক সুবিধার চেয়ে দলীয় ও আদর্শিক অবস্থানকে তিনি অগ্রাধিকার দিয়েছেন, যা তাকে আপসহীন নেত্রী হিসাবে পরিচিত করেছে। 1996 সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যখন রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়, তখন খালেদা জিয়া ক্ষমতা ছাড়ার প্রশ্নে কঠোর অবস্থান নেন। যদিও শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে নির্বাচন আয়োজন ও ক্ষমতা হস্তান্তর ঘটে, তবে এই সময় তার অনড় রাজনৈতিক অবস্থান আপসহীন ভাবমূর্তিকে আরও দৃঢ় করে। 2006 থেকে 2008 সালের রাজনৈতিক সংকটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রক্ষা ও নির্বাচনী নিরপেক্ষতার দাবিতে তিনি যে অবস্থান নেন, সেটিও তার আপসহীনতার বড় উদাহরণ হিসেবে বিবেচিত হয়। একাধিকবার সংলাপ ও সমঝোতার প্রস্তাব এলেও তিনি নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নে আপস করেননি। তার বক্তব্য ছিল, গণতন্ত্রের প্রশ্নে কোনো ধরনের আপস হবে না। খালেদা জিয়ার আপসহীন ভাবমূর্তি সবচেয়ে বেশি দৃশ্যমান হয় ক্ষমতার বাইরে থাকাও সময়ে। মামলা, কারাবরণ, রাজনৈতিক চাপ, শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি দীর্ঘ সময় রাজনৈতিক অবস্থান বদলাননি। বিশেষ করে কারাবন্দী অবস্থায় কিংবা গুরুতর অসুস্থতার সময়ও তিনি রাজনৈতিক সমঝোতার বিনিময়ে সুবিধা নেওয়ার পথে হাঁটেননি। খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনও তার রাজনৈতিক জীবন চরিত্রকে প্রভাবিত করেছে। স্বামী জিয়াউর রহমানের হত্যার পর তিনি হঠাৎ করেই কঠিন বাস্তবতার মুখোমুখি হন। সেই সময় তিনি নীরবে সরে না গিয়ে রাজনীতিতে সক্রিয় হন এবং ধীরে ধীরে দলীয় নেতৃত্বের উঠে আসেন। এই সংগ্রামী জীবন তাকে সিদ্ধান্তে দৃঢ় ও আপসহীন করে তোলে। সব মিলিয়ে বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলা হয়, কারণ তিনি ক্ষমতায় থাকুক বা নাই থাকুক, গণতন্ত্র, দলীয় আদর্শ ও রাজনৈতিক অবস্থানের প্রশ্নে বরাবরই আপস প্রত্যাখ্যান করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে নির্বাচন, সরকার ব্যবস্থা ও রাজনৈতিক অধিকার প্রশ্নে তার অনড় অবস্থানই তাকে এই বিশেষণে পরিচিত করেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই
আপোষহীনতা তাকে যেমন প্রশংসিত করেছে তেমনি বিতর্কের কেন্দ্রেও রেখেছে। তবুও একথা স্বীকার করার উপায় নেই, আপোষহীন নেত্রী উপাধি খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। দর্শক, আজকে এই পর্যন্তই। এই আপোষহীন নেত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।